সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আকরিজুল্লাহ কারদান হাসানা। তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত প্রদান করো, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহ নিজেই বলছেন যে আমাকে কর্জ দাও। আল্লাহ আপনাদের কাছে টাকা চাচ্ছেন। আল্লাহ অন্য জায়গাতে বলছেন আখরিজুল্লাহ কারজান হাসানা ফাইজাকুম লাকুম আযআফান কাসীরা। তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। আল্লাহ আবার এটা খুব বেশি বেশি করে অনেক করে দিবেন। যিনি কর্জ চাচ্ছেন তিনি আপনাকে বেশি করে দিবেন। তিনি এটা পারেন, তার এটা ক্ষমতা আছে। আল্লাহ অন্য জায়গাতে বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ও ইরবিস সাদাকাত। নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ খেলে মানুষ ভিক্ষুক হবেই, আজ হোক আর কাল হোক। হয় আপনি ভিক্ষুক হবেন, নাহলে আপনার ছেলে হবে, নাহলে তার ছেলে হবে, হবেই। সুদ খেলে তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। এর বাস্তবতা এইরকম, যে দেশের লোক সুদ খাবে সেই দেশের কয়েকটা লোকের হাতে টাকা চলে যাবে, বাকিগুলি নিঃস্ব হয়ে যাবে। সারা পৃথিবী জুড়ে কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি ফকির হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। এটা হলো তার বাস্তবতা, হবেই। পৃথিবীর বহু দেশ ফকির হয়ে যাবে, নিঃস্ব হবে, হবেই, হয়েছে, আরো হবে। কয়েকটা দেশে টাকা চলে গেছে, আরো যাবে। দেশের কয়েকজনের হাতে টাকা চলে যাবে, বাকিগুলি ফকির হবে, হতে হবে। ইয়ামহাকুল্লাহু রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, কমাবেই। আপনার ছেলে না হয় তার ছেলে, আজ হোক আর কাল হোক, তাকে ভিক্ষুক হতেই হবে। সেই দিন দেরি নেই যেদিন আপনার ছেলে মানুষের কাছে এভাবে ভিক্ষা চাইবে। আপনি বুঝতে পারছেন না যে 50 লক্ষ টাকা আমার ব্যাংকে ছিল, 1 বছর পরে দেখি বাপ রে বাপ, তাই 60 লক্ষ। কোনো কিছু লাগেনি, কোনো রিস্ক নাই। কোনো রিস্ক আছে কি? কাকে 5 লক্ষ টাকা ব্যবস্থা করতে দিবেন? ব্যবস্থা করতে 5 লক্ষ টাকা দিয়েছেন, তার 3 মাস পরে বলছে যে টাকাই নাই। আপনাকে লাভ দেবো কি? টাকাই নাই। তাহলে ওই বুদ্ধিবান, ব্যাংকে রাখি, টেনশন মুক্ত, লাখ লাখ টাকা নেন, খান। চিরদিন থাকবে না, সর্বশক্তিমান তিনি। সুদখোরকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। পরের অংশে আল্লাহ বলেন দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এই কথা বোঝা কঠিন। আমি 100 টাকা থেকে 10 টাকা যদি দান করি আর 90 টাকা যদি বাক্সে রেখে দিই, 1 বছর পরে যদি বের করি 90 টাকাই থাকবে। তো আল্লাহ বেশি করেন বলছেন যে, তো বুঝতে পারলাম না বেশি হয় কিভাবে। কেন বুঝতে পারছেন না? বছরের প্রথমে ছিল আপনার 10 লক্ষ, রমাজানে এসে দেখছেন 15 লক্ষ, আর ওর ছিল গত রমাজানে 10 লক্ষ। কি হতে কি হতে এখন নাকি হয়ে গেছে 7 লক্ষ। ওর 3 লাখ কোথায় গেল? ব্যবসা মার খেয়েছে। এরটা বেশি হলো, লাভ হয়েছে। তো এটাই তো আল্লাহ কি বলবেন যে তুমি 90 টাকা রেখেছিলে, এ নাও 10 টাকা? এভাবে বলবেন? আল্লাহ বলেছেন যে ইবনে আদম, হে আদমের ছেলেরা, আনফেক উনফেক আলাইকা, দান করো আমি তোমাকে দিব। তার মানে এটা বরকত বাড়বে।